قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার উম্মতেরা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, তোমাদের ভিতরে কোন বান্দা ঈমানের সাথে যদি রমজানুল মুবারক রমজানুল মাহিনাতে প্রবেশ করে, ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি যদি ঈমানের সাথে রমজানুল মুবারকে শুধু হায়াতটা নিয়ে পা রাখলো, রমজানুল মুবারকে তার হায়াতটা পৌঁছে গেল, তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই জবান মুবারকের দামি হাদিসটা শুনে আপনারা খুশি না বেজার? সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা কয়েকটা মাস ধরে দোয়া করতেছি, কি বলি? আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী শিখিয়েছে, ও আমার উম্মত, যখন রজব মাস আসবে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, ওগো আমার মালিক, আমার হায়াত রজব শাবানে বৃদ্ধি করে দিয়ে আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, বলেন না সুবহানাল্লাহ। এই যে দোয়া শিখিয়ে গিয়েছেন, এই দোয়া যদি করতে পারি তাহলে এই যে শাবান মাসে আমরা পৌঁছাইছি, আমাদের উস্তাদ যে হাদিস পড়াইতে যায় আমাদেরকে বলেন, শাবান মাসে আসার পরেও কেউ কিন্তু রজবের কথা বাদ দেয় না, বাদ দেয় কিনা? বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে এই কথা কেউ বলে না। আল্লাহুম্মা বারিক লানা শাবান, এই কথা কেউ বলে না, রজব সহকারে বলে। আমাদের উস্তাদজি বলেন, রজব সহকারে বলার উদ্দেশ্য, আপনি যদি এই দোয়া করেন তাহলে আগামী বছরের রজব পর্যন্ত আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে যায় আমাদের উস্তাদজি বলেন, শাবান মাসে যদি কেউ আইসা দোয়া করে তাহলে তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে রজব আগামী বছরের 11 মাসের রজব পর্যন্ত আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কি কমতি আছে? কিন্তু আমরা চাইতে জানি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে রমজান মাস আইসা পড়ছে, এখনো মানুষ পাপের সাগরে হাবুডুবু খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে এই যে ওয়াজ, এই ওয়াজের ময়দানে আজকে আপনারা অল্প কিছু মানুষ, আর কিছু কিছু মানুষ হেরা ঘরের ভিতরে ঘুমাইতেছে আর চিন্তা করতেছে বা শুয়ে থাকা যে হুজুরের ওয়াজ তো আমাদের গর্তনে শোনা যায়, আমরা যাই আর কিতা করবাম, কথা কোন ঠিক কিনা? আরে ঘর থেকে শোনা গেল এখানে যে আল্লাহর রহমত বরকত বর্ষণ হইতেছে, এগুলোর থেকে তুমি কপাল পোড়া কিন্তু বাদ যাইতেছো, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার হায়াত 1 সেকেন্ডের অনেক মূল্য, অনেক দাম। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘরের ভিতরে শুয়ে রয়েছেন আর কম্বলের নিচে শুয়ে থেকে চিন্তা করতেছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই আল্লাহর রহমতের মেলা প্রতিদিন মিলবে না। এই জন্য আসুন আল্লাহর কাছে তওবা করুন, কিছু শিখেন, আমল করেন, রমজানুল মুবারকের প্রস্তুতি নেন, কথা বলেন ঠিক কিনা? তো
তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প, যে আয়াতটা টেনেছি সেই আয়াত দিয়ে আপনাদেরকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলার কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বাবারে আমার, দুনিয়ার মানুষ কোন অপরাধীকে অপরাধ সহকারে মানুষকে ডাকে আর অপরাধীকে খুঁজে, এই জন্যই খুঁজে অপরাধীকে পাইলেই শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মানুষ তো এমন হয়ে গিয়েছে, অপরাধ থাক আর না থাক, সময় পাইলে আলেমদেরকে দৈরা আয়না করে নিচে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কইলে তো অনেকের মন বেজার হয়ে যায়। কালকে আমরা নিউজে দেখলাম আয়নাগরের কিছু চিত্র, আপনারা দেখছেন না? আজানের সময় বলে দেখুন, আজানের সময়, এখন আজানের সময় আপনারা সকলে আজানের জবাব দিবেন, আজানের পর আলোচনা হবে। আঙ্কেল দেন। আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামস ওয়াল কমর ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے سبز گنبد والے منظور دعا کرنا
जब वक्त नेज़ा आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना। मकबूल दुआ मेरी मंजूर खुदा करना। ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नेज़ा आए दीदार आता करना। मौलाना असगर आলী জামে মসজিদ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান বক্তা সম্মানিত সভাপতি। ভূমিকা রাখবো না, বাহিরের কোনো মোকাদ্দেমা রাখবো না, সরাসরি আল্লাহর কোরআনের সূরা ফুরকানের ৭০ নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দু চারটি কথা বলবো। এখানে আমরা যারা বসেছি আমাদের সকলের জিন্দেগিতে অনেক গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের জীবনে চলার ক্ষেত্রে গুনাহ আছে, কথা বলতে যায় গুনাহ আছে, রাস্তাঘাটে চলতে যায় চোখের গুনাহ আছে, চোখের জিনা আছে, অন্তরের গুনাহ আছে। এরকম গুনাহ করতে করতে আমাদের আল্লাহ তাআলা একটা সাদা কলব দিয়ে পাঠিয়েছিল, সেই কলবটাকে আমরা কালো বানিয়ে ফেলছি। অথচ এখনো পর্যন্ত আমরা অনেকেই আছি তওবা করি নেই, অথচ সামনে রমজানুল মুবারক একেবারে আইসা পড়ছে আমাদের সম্মুখে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম যে মানুষকে মানুষ অপরাধ থাক আর না থাক, মানুষ কিন্তু শাস্তি দেওয়ার জন্য মানুষ খুঁজে, ঠিক কিনা? আমরা গতকাল আয়না ঘরের কিছু চিত্র দেখেছি, যেই চিত্রগুলো দেখেছি এটা আমরা আশা করিনি, কথা কোন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, যেমন একটি মুহূর্ত আজকে আমরা তো একেবারে যেইভাবে কথা বলি স্বাধীনতার সাথে, এরকম কিছু আমরা সময় পাইনি, কিন্তু কিছু সময় গেছে। স্বাধীনতার সাথে আমরা হক কথাগুলো, কোরআনের হক কথাগুলো আমরা তুলে ধরতে পারি নাই। শুধু তাই নয়, ওয়াজের যখন ডেট হয়েছে, যখন পারমিশন নিতে গেছে যে কোন বক্তা আইব, কই মুক্তের বক্তা আইব, কই জামাত ইসলামের বক্তা আইব নি, কই পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বাংলার জমিনের ভিতরে হক কথা বলতে গেলে যারাই হক কথা বলেছে তাদেরকে এই বাংলার জমিন থেকে হয়তো বিতাড়িত করা হয়েছে, আর না হয় জেলখানায় বন্দি করা হয়েছে, আর না হয় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এখন যেহেতু সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলার জমিনে, তো এই সুন্দর পরিবেশটাকে ধরে রাখার জন্য আমরা যেইভাবে কাজ করলে ধরে রাখা যাবে, আগামীর দিনে আলেমরা নিজের হক কথাগুলো, আল্লাহর কোরআনের হক কথাগুলো এই ওয়াজের ময়দানে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে, এরকম ব্যবস্থা আপনাদের কিন্তু করে দেওয়ার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বলেই আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন,
গুনার পাহাড় সমপরিমাণ করে পাপের রাজ্যে যদি হাবুডুবু খাইতে থাকে, ও বান্দা তুমি আমার থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার কাছে অনুতপ্ত হও, মনে হয় যে আমি অনুতপ্ত হব, তাহলে ঈমানকে সঠিক করো। ঈমানকে সঠিক করার পরে ওয়া আমিলা সালিহা, জীবনের যতগুলো নেক আমল ছেড়েছো তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আর সামনে যেন নেক আমল তুমি নষ্ট না করো, এই প্রতিশ্রুতি মালিককে যাও। যদি মালিককে দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলার কোরআন বলেন, যদি তুমি এই নেক আমলের প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সাইয়্যাত গুলো আমি মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার সাইয়্যাত গুলো মাফ করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত হাসানাত সাইয়্যাতিহিম, তোমার সাইয়্যাত গুলো মাফ করে দিয়ে আমি রহমান মালিক এতটাই দয়ালু, এতটাই মেহেরবান, তোমার গুনাহগুলো আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার আপনার মালিক আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করে আবার বোনাস দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে ছোট্ট একটি ঘটনা বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের গোত্রের একজন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত মারা গিয়েছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে আমি আদেশ করতেছি, অমুক পাহাড়ের পাদদেশে আমার একজন বান্দা মারা গিয়েছে, আপনি যাইয়া তার লাশটাকে নিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করেন। বলেন না আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন কয়েকজন উম্মত নিয়ে। যাওয়ার পর যায় দেখে সত্যি সত্যি তার আল্লাহ তাআলা একজন বান্দা মারা গিয়েছে। তাকে নিয়ে আইসা গোসল করাইলেন, গোসল করাইয়া তার কাফনের ব্যবস্থা করলেন। এমন টাইমে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার এই বান্দার জানাজার নামাজ যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার পর সমস্ত উম্মতগুলো দৌড়ে আসলো আর বলতেছে, আজকে লটারি লাইগা গেছে, জীবনের গুনাহ সব মাফ। আল্লাহু আকবার বলেন না। সকলে দৌড়ে আসছে। আসার পর জানাজা অংশগ্রহণ করলেন। জানাজার নামাজ পড়ার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন লাশটাকে দাফন করবে, সকলে আরজি জানাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, যার লাশটার জানাজা পড়ার কারণে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ হবে, কেমন আল্লাহর ওলি, তার চেহারাটা আমরা একটু দেখি। বলেন না আল্লাহু আকবার। সকলে চেহারা দেখার আরজি জানাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেহারাটাকে খুললেন। খোলার পর সকলে বিভিন্ন কথা বলা বলি করলেন, মুখটা মলিন হয়ে গেলেন। সকলের মুখ মলিন হয়ে যাওয়ার পর সকলে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে দাওয়াত দিলেন, একজন আল্লাহর ওলির কথা আমরা ভেবেছিলাম,
কিন্তু যার লাশটা আমরা দেখতে পাইলাম 2 বছর আগে, এই পাপিষ্ঠকে এমন কোনো পাপ নাই সে করে নাই। এই পাপিষ্ঠকে আমরা এলাকার থেকে তাড়ায় দিয়েছি, এলাকার থেকে বের করে দিয়েছি তার পাপের কারণে। আপনি বলতেছেন তার জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হবে? এই কথা বলার পর, উম্মতের এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পর্বতে যায় বলতেছে, ওগো মালিক আল্লাহ, তোমার কেমন খেলা আমি বুঝি না। তুমি বলেছো এই ব্যক্তির জানাজা পড়লে সকলের গুনাহ মাফ হয়ে যাবে, অথচ সকলেই বলতেছে এর মতো পাপিষ্ঠ আর নাই। তখন আল্লাহ তাআলা বলতেছে, ওগো মুসা, এই ব্যক্তিকে যখন সকলে মিলে তাড়ায় দিয়েছে, সে যখন পাহাড়ের পাদদেশে গিয়েছে, তখন আস্তে আস্তে তার যখন সময় ঘরে আসছে, মৃত্যুর সময় ঘরে আসার পর সে এবার যখন মৃত্যুর আগ মুহূর্তে সে আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায় বলতেছে, ওগো মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ না। তাকে দেখলাম সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। ওগো মালিক, আজকে আমার স্ত্রী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার মা আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার এলাকাবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে। ওগো মালিক, বলো না তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি কার দরবারে যাব, কার কাছে মাপ চাবো? তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এরপর আবার ওই বান্দাটা আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, ওগো মালিক আল্লাহ, যদি তুমি আমাকে মাফ করলে তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হয়, তোমার যদি কারো কাছে লজ্জিত হতে হয়, আমার মতো জালিমকে মাফ কইরা তুমি কারো কাছে লজ্জিত হইও না। ওগো মালিক, আমি তো জানি তুমি তোমার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। ওগো মালিক, দয়া করে আমাকে মাফ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এই কথা হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ বলতেছে, ওগো আমার মূসা, আপনি শুনেন, যে বান্দাটা এমন ভাবে আমার কাছে তওবা করলো, ওই বান্দাটাকে আমি কি ফিরে দিতে পারি কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মালিক না না। তখন আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দার তওবা এত বেশি আমি কবুল করে নিয়েছি, ওই বান্দা যদি বনী ইসরাইল গোত্রের প্রত্যেকটা মানুষের জন্য মাপ চাইতো, প্রত্যেকটা মানুষকে আমি জান্নাতি বানায় দিতাম। আল্লাহু আকবার বলেন না। এই জন্য ওই রকম তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি তওবা করলে, যদি গোটা জাতির জন্য তওবা করলে আল্লাহ মাফ করে দিতে চায়, আমরা তো আখিরি নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে শান মর্যাদা দিয়েছেন, ওই নবীর উম্মত হয়ে যদি আমরা হাত বাড়ায় দিয়ে শুধু বলতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার মালিক, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন যে তুমি আমাকে বলবা, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন না। তাহলে যে আয়াত পড়েছি বাবাজিরা, আমার রমজানের আগ মুহূর্তে, আমাদের রমজান যেহেতু ঘনায় আসছে, রমজানে এক করলে আল্লাহ তাআলা 70 বৃদ্ধি করে দিবেন। 1 রাকাত যদি ফরজ নামাজ পড়েন, অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজে সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করে পুত পবিত্র হয়ে রমজানে সকলে পারা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে হাত বাড়ায় দেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। নামাজের সময় হয়ে গিয়েছে, সকলে মসজিদে চলে যান।